উলামায়ে কেরামের সোহবতে উঠা বসা করা, তখন আপনার জীবনে ব্যালেন্স আসবে। আপনি হাকিকত টের পাবেন, বাস্তবতা বুঝবেন। আপনি একদিকে ঝুঁকে যাবেন না, ধ্বংস হবেন না, হালাক হবেন না। যারা আলেম ওলামাদের সোহবতে থাকে তারা কখনো ফিতনায় পড়ে না। দাজ্জাল যখন আসবে তো সে তো বড় জাদুঘর, সকল মানুষ তার পক্ষে চলে যাবে, বিশেষ করে মহিলারা। সে তো জাদুঘর। কিন্তু ওই সময়ও যারা আলেমদের সাথে সোহবতে থাকবে, আলেমদের সোহবতে থাকবে, তারা দাজ্জালের কথা শুনবে না। আলেমরা ওই সময় বলবেন যে এই তো দাজ্জাল। এখন যেমন আলেমরা বলেন অমুক অমুক খারাপ জায়গায় যাইও না, আলেমদের কথা মানে তো না, ওই সময় মানবে না। তো এই জন্য সবারই উচিত কোনো না কোনো হক্কানি আলেমের সংস্পর্শে থাকা, সোহবতে থাকা, মহব্বত রাখা, যোগাযোগ রাখা, বয়ান শুনতে থাকা। তখন আপনি দ্বীনের উপর থাকবেন, হেদায়েতের উপর থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে একটু জিকির